মাটির ঘর, গোয়ালে বাঁধা রয়েছে গরু, খেতে সবুজ ফসল আর সদ্য রোপণকৃত ধানের চারা। ভাদ্র মাসে গ্রাম বাংলার এইসব দৃশ্য চিরচেনা, তবু এই রূপ ও তার ঐশ্বর্য একেবারেই নতুন, জীবনকে দেখার আর বাঁচার স্বপ্ন জাগিয়ে তোলার। প্রিয় দর্শক, আমরা এখন আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাই জনপদে। ভাদ্র মাসে এই জনপদের গ্রামীণ প্রকৃতি ও জীবনধারা দেখার পাশাপাশি আজ আমরা দেখব এই অঞ্চলের প্রাণকেন্দ্র লোহাই বাজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাই জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই তেলিহাটির গ্রামীণ জনপদটি দেখানোর পাশাপাশি দেখাবো এখানকার মানুষের গ্রামীণ জীবনধারা। আর এর পাশাপাশি দর্শক, আপনাদের সামনে আজকে তুলে ধরবো লোহাই বাজার। এখানের এই লোহাই বাজারটি খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। তেলিহাটির এই জনপদটি দেখলে মনে হয় যেন পাহাড়ি অঞ্চল। এখানকার ধান ক্ষেত, তাল গাছের সারি পাহাড়ি জনপদেরই মতো। এখানে নাকি একসময় বনভূমি ছিল, তবে সীমান্তের চেয়ে এই জনপদের মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। এখানে ধানের পাশাপাশি এখানকার কৃষকেরা প্রচুর পরিমাণে সবুজ শাকসবজিরও উৎপাদন করেন। চলুন বাজারে যাই, বাজারে গেলেই দেখতে পাবেন সব কিছু। প্রিয় দর্শক, এখান থেকে হচ্ছে আপনার লোহাই বাজার শুরু, কিন্তু এমন একটা পরিস্থিতি, রাস্তার দুই পাশে বাজার, এখান থেকে আবার আপনার রিক্সা চলাচল করছে, যার কারণে বেচা কেনায় এবং যারা হাঁটুরে তাদের কিন্তু খুবই সমস্যা দেখতে পাচ্ছি। কারণ এইদিকেও দেখুন, এই যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্য। তো যাই হোক, এর মধ্যে থেকে আপনাদেরকে আমরা দেখাবো আজকে লোহাই বাজার। এখানে বাজারে অনেক ভিড় থাকে, কারণ লোহাই বাজারটি যেমন বড় তেমনি প্রাচীন। আশেপাশের প্রায় 50টিরও অধিক গ্রামের মানুষ এই হাটে কেনাকাটা করতে আসেন। তাছাড়া পূর্বে যেখানে গৃহস্থ তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে বসতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। ফলে বাজারটি চলে এসেছে রাস্তার ওপরে, যার কারণে বেড়ে গেছে যান্ত্রিকতা। সে যাই হোক, তবুও বলবো এই বাজারের যে পণ্য বৈচিত্র্য, তা আপনাদেরকে শৈশবের কথা মনে করিয়ে দেবেই। চলুন দেখি। শুরুতেই কিন্তু টেউয়া উঠেছে, এগুলো খুব বেশি একটা পাওয়া যায় না। ভাই, এটি কোথা থেকে আনছো তুমি? বাইরে থেকে। তোমাদের গাছ আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওদের গাছ আছে। সচরাচর এখন এই ডেউয়ার গাছ কোথাও খুঁজে তেমন একটা পাওয়া যায় না। এগুলো কেজি দরে বিক্রি করো তোমরা? হ্যাঁ। কত করে কেজি? 100। তো অনেক দাম তো। হ্যাঁ, বাজার মূল্য 100 টাকা দাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর দর্শক, এই যে দুই পাশে সাজানো রয়েছে, এখান দিয়ে যারা আপনার স্থানীয় কৃষক রয়েছে তাদের উৎপাদিত যে ফসলগুলো, সেগুলো কিন্তু এখানে এনে সাজিয়ে বিক্রি করছে চাচারা। এই যে চাচা আনছে বাতাবি লেবু,
জাম্বুরা, মানে এটা আর একটা নাম আছে আর কি, ভালো নাম, বাতাবি লেবু। জাম্বুরা আপনার গাছের না? কত করে পিস বিক্রি করেন? 30 টাকা 25 টাকা। 30 টাকা 25 টাকা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, 30 টাকা 25 টাকা এরকম। মানে আপনার এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের বিভিন্ন বাড়ির পাশের যে সমস্ত ফসল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দোহাই বাজারে। কিন্তু আমার ভয় লাগছে, পেছন থেকে এসে না আমার গাড়িতে ঠেলা মার। প্রিয় দর্শক, আজকে একটু মেঘলা মেঘলা আকাশ, তবে ওয়েদারটা চমৎকার, মানে খুব বেশি গরম নয়, আর আকাশটাও কিন্তু এখন বেশ স্বচ্ছ হয়ে উঠেছে। আর এখানে দাঁড়িয়ে এই বাজারের যে নান্দনিকতা এবং কৃষকদের উৎপাদিত যে ফসল, এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। সবই দেখছি একদম টাটকা তাজা ফসল, মানে একদম দেখুন সব ফসলই গৃহস্থের। সিম ভাই এগুলো না? দেখুন এখানে কিন্তু অলরেডি সিম উঠে পড়েছে দোহাই বাজারে। আসার আগেই 100 টাকা কি প্যাকেট? দাম খুবই হাই। দর্শক, এই অংশটাতে আপনার এই দোহাই বাজার খুবই সুন্দর, কিন্তু মুশকিল হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে আসলে ভিডিও শ্যুট করা খুবই মুশকিল, কারণ এখান থেকে যেমন হাঁটুরেরা যাতায়াত করছে, ঠিক তার পাশাপাশি গাড়ি, আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অটো গাড়িগুলো, তাই না ভাই? কারণ চিপা রাস্তা, তার মধ্যে দুই পাশে সবজি, এর ভেতরে আবার অটো গাড়ি, তো ভিড়ের মধ্যে কি একটা বিশৃঙ্খলার ব্যাপার, তো দেখানোটা খুব জটিল। কিন্তু তারপর আমরা দেখাবো। দর্শক দেখুন, এখানে কিন্তু রীতিমতো তাল উঠে পড়েছে। তাল এখন মোটামুটি ভালোই ওঠা শুরু হয়েছে বাজারে, না চাচা? আর এই দেখুন, এই যে প্রচুর লতা। চাচা, আপনার নিজেরই উৎপাদিত ফসল? আপনারই, হ্যাঁ। আর তাল তো গাছেরই। এইদিকে আবার বড় বড় মানে তাল গাছ আছে দেখলাম আসার পথে। এইগুলো তাল এক একটা কত করে বিক্রি হয় চাচা? 40 টাকা। 40 টাকা, হ্যাঁ। আর লতা কেমন? লতা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এই সময়টা আবার একটু সবজির দামটা একটু বাড়ছে। কয়েকদিন আগে থেকে একটু বাড়ছে, এই বৃষ্টির জন্য বাড়ছে। বৃষ্টি থেকে আনাজটা একটু বাড়ছে, কয়েকদিন আগে সস্তা আছে। দর্শক, এই যে জনপদটা, এখানে কিন্তু আপনার বিভিন্ন ফসলের যেমন আমদানি আমরা লক্ষ্য করি, তার পাশাপাশি এই অঞ্চলটাতে আপনার বিপুল পরিমাণে এই যে পেঁপে, এই পেঁপের কিন্তু আমদানি হয়, কিন্তু এখনো পর্যন্ত ফুল পেঁপের সিজন আসেনি, তাই না ভাই? মানে পুরো সিজনটা পড়ে নাই, যখন পুরো সিজনটা পড়বে তখন প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যাবে এখানে। আর পেঁপেগুলো এই যে এরকম, এবং খেতেও খুব সুস্বাদু হয়। এগুলো কি ভাই পিস হিসেবে নাকি এখন কেজি হিসেবে? কেজি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই যে দেখুন, লাউ শাক উঠে পড়েছে রীতিমতো এখানে। বর্ষায় বোধহয় একটু লাউ শাকগুলো মানে ক্ষতি হয়েছে না ভাই? সব ধরনের ফসলেরই ক্ষতি হয়েছে, তাই না চাচা? লোহাই বাজারে দর্শক সবই আছে, এখনো পর্যন্ত সবজি আছে। দেখুন জালি কুমড়া, টাটকা তাজা জালি কুমড়া কিন্তু আসছে বাজারে। আর এইখান থেকে দেখুন অনেক রকমের ফল, এই যে কলা, এই কলাগুলো এই অঞ্চলের, এবং এগুলো অনেক সুস্বাদু কলা, তাই না ভাই? কত করে হালি? 15 টাকা হালি, হ্যাঁ 15 টাকা হালি এই কলাগুলো। এবার দেখুন এই দিক দিয়ে সাজানো, আবার এদিক থেকেও কিন্তু বিভিন্ন রকমের ফসল, মানে সব রকমের ফসল এখানে রয়েছে। এখানে আমি আপনাদেরকে আরেকটা ফসল দেখাতে চাই। এই যে এই ভাদ্র মাসে কিন্তু চালতা ওঠে। চালতার মানুষ নাই? আছে। আপনি নাকি? আচ্ছা আচ্ছা। চালতা গাছ তো এখন আর খুব একটা নাই, কমে গেছে, আগের মতো আর নাই, তাই না? এখন দাম পাওয়া যায় চালতার মোটামুটি 20 টাকা পিস বেশি এক একটা? ও বাবা, তাহলে তো ভালো দাম আছে। চালতার গাছ লাগামো নাকি ভাই? চালতার গাছ লাগাতে হবে, এক একটা 20 টাকা, আর একটা চালতা গাছে তো অনেক চালতা হয়। দর্শক, লোহাই বাজারটা আগে যেভাবে ছিল, এখন বর্তমানে যে সিচুয়েশনে এসে বর্ষার দিনে আরও ভেজাল হয়ে গেছে। এই যে ভাইয়েরা, গৃহস্থ ভাইয়েরা দেখুন কোন জায়গায় এসে বসেছে, এখান থেকেও মানে বসে তারা রীতিমতো বেচাকেনা করছে। এই যে আমাদের স্থানীয় চাচারা। চাচা কি আনছিলেন চাচা? এটা কি মরিচ? ও চাচা, দর্শক ক্ষেতের পর্যন্ত মরিচ তারা কিন্তু নিয়ে এসে, দেখুন এই যে এখানে। আবার ওই যে এক চাচা কলার মোচাও নিয়ে এসে, চাচা এই যে বসে বিক্রি করতেছে। মরিচ কি চাচা এটি মানে আপনার নিজের হাতের মরিচ? উবদা মরিচ বলে এটারে। এটি কি কেজি ধরে বেচতেছেন? কত করে কেজি? বেচেনি নাই? আবার আনছিলাম 280 টাকা। 280 টাকা, হ্যাঁ। এইটাই তো 70 টাকা। ও আচ্ছা চাচা, এটা একটু বেশি সবুজ সবুজ লাগতেছে।
এই আগের পুরান এটা আমলের- ভিটামিন না কেন না এটা খারাপ হাইব্রিড না এটা হাইব্রিড না আর কি, এটা ভালো, এই জন্য একটু সবুজ সবুজ হয়েছে। এটা কেজি কত চাচা, হ্যাঁ কত করে কেজি? বেচছি না না আপনি কোনোটাই বেছেন না? না বেচছি না এটা কি ও সবাই এসে বইছেন, হ্যাঁ চাচা দর্শক সবাই এসে বসে। এখানে আরো অনেক গৃহস্থ রয়েছে যারা তাদের নিজেদের উৎপাদিত ফসল এখানে দাঁড়িয়ে বিক্রি করছে। দেখুন এই যে আর এক চাচা কিন্তু ঝিঙা বিক্রি করতেছে, এই যে ঝিঙা গৃহস্থের হাতের ঝিঙা, তো একদম টাটকা তাজা ঝিঙা। কত করে কেজি? কেজি দাম চাই 120, 100 টাকা বেচতেছি। 100 টাকা করে বেচতেছে না? কেউ কাছে আরো 10 টাকা কেউ কম দেয়। ওটা আর কি দামাদামির উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, এই জনপদে এই দেখুন এই যে মিষ্টি কুমড়ার যে পাতা আছে এটা বিক্রি হয়, এখানে দিয়ে কিন্তু আপনার শুটকি মাছ দিয়ে দারুণ সুন্দর ভর্তা করে খাওয়া যায়। আর এখানে দেখুন এখানে কিন্তু এই যে নাইল্লা শাক, এই যে সবই পাওয়া যায়, টাটকা তাজা দেখা যায়। এই যে নাইল্লা শাক, ভাই মোটা কত করে নাইল্লা শাকে? 20 টাকা মোটা। আচ্ছা আচ্ছা, আর এই যে জালি কুমড়া চাচা নিয়ে এসে, চাচা জালি কুমড়ার পিস কীরকম এক একটা? 80 টাকা, 70 টাকা। 80 টাকা 70 টাকা, মোটামুটি এখন দাম ভালো আছে সব কিছু। তো দর্শক, লোহাই বাজার থেকে কিন্তু আমরা অনেক ফসলের দাম দেখলাম এবং দেখালাম এখানের যে সবুজ শাকসবজি। হ্যাঁ, তো আমার কাছে তো খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে এই শাকসবজির বাজার শুধুমাত্র এতটুকুই না, আমরা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই দিক থেকে, এখান থেকেও আপনার এই সবজির বাজার, এবং এইটা কিন্তু আরও অনেক দীর্ঘ। এর যে মানে আপনার বেচাকেনা এবং এর যে পরিসর, সেটা মানে আপনার দেখাতে গেলে শুধু এই সবজি মহলটা দেখালেই আপনার একটা 20 থেকে 30 মিনিটের ভিডিও হয়ে যাবে। এই দিক থেকে দেখুন, এই যে আগেও স্কুলের ভেতরে ছিল, এখন স্কুলের ভেতরের গেটটা বন্ধ করে দেওয়ার কারণে আপনার এই সাইডে চলে এসে, এবং আমরা আগের যেদিক থেকে ঘুরে এলাম ওই দিকে ছিল। তো যাই হোক, এবারে আমরা দর্শক চলুন এখানকার যে আরও অনেক মানে পণ্য আছে সেই পণ্যের বাজারে যাই এবং দেখাই আপনাদেরকে এই লোহাই বাজার। লোহাই বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে খাবার। কত রকমের মিষ্টি, দই, মুখরোচক খাবার যে এই হাটে ওঠে তার কোনো ইয়াত্তা নেই। লোহাই বাজারে আমরা এখান থেকে একটু নাস্তা করলাম। আনোয়ার ভাই এই যে খাচ্ছে রুটি এবং ডাল। ভাই এখানকার রুটি ডালটা তো বেশ চমৎকার, তাই না? ভাই রুটি সেরে দেন, পরতে পরতে খুলে আসে সাতক্ষীরার পরোটার মতো, মানে সেরকম স্বাদ এই বাজারে। খুব সুন্দর, হ্যাঁ। আজকে লোহাই বাজারে এসে বারবার খাচ্ছি, ভালো লাগছে। বিশেষ করে এই যে দইটা, মানে দেখুন এটা কিন্তু টক দই, সচরাচর এভাবে দই বিক্রি হয় না, তবে একেবারে পুরোপুরি টক না, একটুখানি হালকা মিষ্টি দেওয়া থাকে, তাই না ভাই? হালকা মিষ্টি ভাই না? হালকা মিষ্টি। লোহাই বাজারে বললাম না যে খাবারের অনেক বড় একটা মার্কেট এখানে। এই যে অপু ভাই দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তা দিয়ে চলাফেরাটা একটু কষ্ট হচ্ছে কারণ কাদা প্রচুর। তবে এই যে দোকানটা দেখছেন দর্শক, এই ভাইয়ের যে খাবার দাবারগুলো, এগুলো এতটাই বৈচিত্র্যময়। দেখুন এইটা, আমি তো ভাই এটা কোনোদিন দেখিনি। ভাই এটা কি নাম কি? মনেখা মনেখা। ভাই এটা কিভাবে বেচেন? 250 গ্রাম 50 টাকা। 250 গ্রাম 50 টাকা। আর এইটা একই দাম। দেখুন এটা বুট আর এই আপনার বাদাম কিন্তু মিশ্রণ। আর এটা দেখুন তিল দিয়ে ভাই আর একটা জিনিস ভাজছে, আবার এখানে খুরমা বানাইছে। খুরমার আবার 2-3টে ধরন। ভাই এই ভাই ফোনে কথা বলতেছে। এখানে প্রাণী সম্পদও পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ, শুটকি, পানসহ যাবতীয় নিত্যপণ্য। আমার কাছে মনে হচ্ছে যা আছে এই জগতে সবই লোহাই বাজারে ওঠে। এখান থেকে দর্শক হচ্ছে গিয়ে লোহাই বাজারের মাছের বাজার শুরু। এইখানে আপনার মাছের বাজারেও প্রচুর পরিমাণে মাছ আপনারা দেখতে পাবেন। দেখুন শুধু মাছ আর মাছ। লাফাচ্ছে। কত করে ভাই আজকে কেজি?
190 আমার সহ বিজায় দিতে আছে বাংলাদেশে। দেখুন এখান থেকেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাছ রয়েছে লোহাই বাজারে। ওইদিকে সব সামুদ্রিক মাছ দেখুন এদিক থেকে বিছিয়ে রাখছে, আর ওইদিকে হচ্ছে সব আপনার নদী এবং বিলের মাছ। আমি ওই বাজারেও যাব, আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে এই ভাইরা যে মাছগুলো বেচছে কি করছে একটু দাম দেখে যাই। দেখুন এটা ব্রিগেড না ভাই, না সিলভার ব্রিগেড। কত করে কেজি ভাই? এটা 220, এটা 160। আর ওইগুলো ভাই এইগুলো গড়ে এটা 220 টাকা, আর এটা 320, এটা 250। ও মানে বিভিন্ন দামের আছে আর কি, মাছের সাইজ অনুযায়ী না ভাই? জি 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 ভাই। দাম কইনি কত? এখানে দর্শক এই দেখুন ভাইয়েরা হচ্ছে ট্যাংরা মাছ বিক্রি করছে, খুবই সুন্দর ট্যাংরা। ভাই কত টাকা করে কেজি এখন? 800 বড় বড় ট্যাংরা আছে সেটা 800। হ্যাঁ এই যে দর্শক দেখুন প্রচুর পরিমাণে মাছ, খুবই সুন্দর। দর্শক বাজারের ভেতর দিয়ে হাঁটতেই পারছি না, আমি তো মানে আপনার কোনো রকম ভিডিওতে শর্ট নিতেই পারছি না। এই প্রথমত রাস্তা খারাপ, তার পাশাপাশি হচ্ছে মানে ক্রেতাদের অনেক ভিড়, তো চলাফেরা কিভাবে করব আর কিভাবে যে আপনাদেরকে এই বাজারের ভেতরকার দৃশ্য দেখাবো এদিকে তো আমার মাথায় আসছে না। দাদা আপনি কিভাবে কি করবেন? না আমি পারছেন না তুলতে, আসলে মুশকিল হয়ে যাচ্ছে আজকে বাজারের ভিডিও তোলা। দর্শক ফাঁকা জায়গায় রয়েছে এবং এই ভাই বলছে ভাই আমাকে একটু ভাইরাল করে দেন। তো এই যে দেখুন ভাই কিন্তু শিং মাছ বেচতেছে, টাটকা তাজা শিং মাছ। ভাই কত করে কেজি শিং মাছের? 450। হ্যাঁ আর এইগুলো কি ভাই আপনার বিভিন্ন দামে? জি জি বিভিন্ন দামে, এক একটা আর কি এক এক রকমের। হ্যাঁ জি জি। লোহাই হাটে হাঁস মুরগি গরু ছাগলের বাজারটিও কিন্তু বিশাল বড়। কত পরিমাণে হাঁস মুরগি যে এখানে ওঠে আর তার যে কত ধরন না দেখে কাউকে বোঝানোই সম্ভব নয়। বাংলার এই গবাদি পশু পালনের ঐতিহ্য এখানকার মানুষ আজও টিকিয়ে রেখেছে, তাই তো এখানে দামও কিন্তু বেশ খানিকটা কম। ভাই এগুলো কি জাতের মোরগ? টার্কি মুরগি। টার্কি, এটা আবার রংটা একটু সাদা। হ্যাঁ সাদা আছে, অন্য কালার আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু আপনার অনেক খেতে অনেক স্বাদ। হ্যাঁ অনেক স্বাদ হয় খেতে। হ্যাঁ পিস হিসেবে ভাই? পিস হিসাবে নিতে পারবেন, জোড়া নিতে পারবেন। ও কীরকম দাম এগুলো? 2টা 4000। দুইটা 4000। দুইটা দর্শক 4000 মানে 2000 করে। আর এখান থেকে দর্শক আমরা দেখছি যে প্রচুর পরিমাণে চীনা হাঁস রয়েছে। আমরা একটু চীনা হাঁসের দাম দেখাবো। কি শব্দে আর ভিড়ে মানে কোনো কিছু যে দেখাবো এই বাজার থেকে সেই সুযোগটা একেবারেই নাই। কত লম্বা এখান থেকে বাজার। এখন কি হাঁস মুরগির সিজন নাকি চাচা? জি জি জি, প্রচুর পরিমাণে আমদানি দেখা যায়। হ্যাঁ সবসময় সবসময় এরকম থাকে? সবসময় নাকি দর্শক? মানে প্রচুর আমদানি হয় এবং ভিড়ও থাকে প্রচুর। হ্যাঁ এই যে দেখুন চীনা হাঁস এরকম মানে এত বড় একটা বাজার দেখতে ভালো লাগছে, কিন্তু একটাই সমস্যা এখানে মানে যান্ত্রিকতাটা একটু বেশি। এগুলোরে চাচা সোনালি মুরগি কয়? হ্যাঁ সোনালি পাকিস্তানি। আচ্ছা আচ্ছা, দেখুন এই মোরগগুলো কিন্তু খুবই সুন্দর, রঙিন রঙিন মোরগ। এক পিস হিসেবে বিক্রি হয়? কত করে পিস? কত করে পিস এক একটা? একটা 300, 300, 350, 400। আচ্ছা চাচা এগুলো কি আপনার দেশি নাকি অন্য জাতের? দেশি দেশি মুরগি। হ্যাঁ আজকে দেশি মুরগি কীরকম দামে বিক্রি হইতেছে? পিস হিসাবে ঠিক নাই, 500, 600, 700। ও কেজি ধরে না? না মানে আপনার মুক্তা চুক্তিতে দামাদামি করে যে যেটা নিতে পারে। হ্যাঁ আচ্ছা, বাচ্চা চীনা হাঁস নাকি চাচা? হ্যাঁ এগুলো কিরকম দামে বিক্রি হয়? এক একটা 300, 400। আচ্ছা আচ্ছা, দর্শক বাজার দিয়ে যে হাঁটবো তার অবকাশ নেই এই দোহাই বাজারে, মানে আরও প্রচুর আছে, শেষ মোটে হচ্ছে না।
বড় চীনা হাঁসের দাম দেখবো ভাবছিলাম। তো এখানে এই যে দেখুন, এই যে বড় চীনা হাঁস, এই যে হাঁসা। ভাইয়া কত করে বিক্রি হয় এক একটা? 1500। এই বড়গুলা? আচ্ছা আচ্ছা, 1500 করে নাকি বিক্রি হয়। কম বেশিও হয়, হ্যাঁ, নানান রকমের হয়। এগুলো কত করে চাচা এক একটা? হাঁস কত করে? চারটা 2000, 500 করে। ও ভাইয়া দাম করলেন? দাম করে নাই, দাম শুনে নাই তো কিছু বলার নাই। ভাইয়া দাম শুনেই কিছু বলতে পারতেছে না। বেশি বেশি লাগছে। এটা কি মোরগ? পাহাড়ি মোরগ নাকি? ও খাসি মোরগ। খাসি মোরগ আপনারাও বেচেন? এই তো আমাদের এলাকার খাসি মোরগ। নন ক্যান্ডেল এলাকা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু দাম ভালো পাওয়া যায় তো। চাচা কত দাম হবে এটা? 1800 টাকা দাম চাই, 1400 টাকা কইতাছে। 1400 টাকা দাম কয়ে আসছে। 3 কেজি। পুলিশরা নাকি একটু বেশি খায় খাসি মোরগ, হ্যাঁ? ভাই আরেকবার তোলেন। এই ভাই আরেকবার তোলেন, আরেকবার তোলেন। যা দিলে পাহাড়ি 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 মুরগি, পাহাড়ি মোরগ মোরগ আর একটু উপর ওটা। তো প্রিয় দর্শক, আজকের লোহাই বাজারের পর্বটা এই পর্যন্তই। আমি চেষ্টা করলাম আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারের যে বর্তমান চিত্র সেটা দেখানোর, এবং তার পাশাপাশি লোহাই বাজারে যে সমস্ত পণ্য রয়েছে সেসব পণ্যের বর্তমান যে বাজার দর রয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দেবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।